নমস্কার, আপনাদের স্বাগত জানাই লতাস কুইক কিচেনে। যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবং দেখবেন স্ক্রিনের নিচে একটা বেল আইকন আছে, সেটাকেও ক্লিক করতে কিন্তু ভুলবেন না, কারণ বেল আইকনটা ক্লিক করলে আপনি আমার নতুন নতুন রান্নার রেসিপিগুলো তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের রান্না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলা ভাটোরার রেসিপি, একদম রেস্টুরেন্ট স্টাইল। ছোলা ভাটোরা বানানোর জন্য সবার প্রথমে আমি ছোলার তরকারিটা তৈরি করে নেব। সবার প্রথমে আমরা ছোলাটাকে একদিন আগে ভিজিয়ে রেখে দেব, আর ঠিক এরমভাবে আমরা জলটা ঝরিয়ে নেব। আর এখানে আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নেব গোটা গরম মশলা, আর তার সাথে নিচে একটু চায়ের পাতা। চায়ের পাতাটা কিন্তু আমরা নিয়েছি যাতে ছোলার সেই ব্রাউন কালারটা আসে। এরপর আমরা কাপড়টাতে ভালো করে গিট বেঁধে নেব। আর এখানে প্রেসার কুকারের মধ্যে আমি ভিজিয়ে রাখা ছোলাটাকে আমি দিলাম, তার মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে, আর যে কাপড়টা আমি বেঁধে রেখেছিলাম গোটা গরম মশলা আর চা পাতা, সেই কাপড়টা ভেতরে দিয়ে আমি এখানে 10 থেকে 15টা মতো সিটি আমি দিয়ে নেব। যে 10 থেকে 15টা মতো সিটি হয়ে যাবে, এটাকে আমরা ঠান্ডা হতে রেখে দেব। দেখতেই পাচ্ছেন চা পাতাটা দেওয়ার জন্য কিন্তু ছোলাটার একটা ব্রাউন কালার এসে গেছে। এবারে কড়াইতে সর্ষে তেল দিয়ে তাতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এরপর আমরা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না পেঁয়াজটা একদম গোল্ডেন কালার হচ্ছে না। যে দেখবেন পেঁয়াজটা একদম গোল্ডেন কালার হয়ে এসছে, তাতে আমরা দিয়ে দেবো বাটা মশলা। বাটা মশলার মধ্যে আমি দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা, টমেটো আর গোটা গরম মশলা পেস্ট। আমি একবারেই সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরা গুঁড়ো আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর তার সাথে আমরা অ্যাড করে দেব ছোলা মশলা বা বলতে পারো চানা মশলা। এটা আপনারা যে কোনো গ্রসারি স্টোরে পেয়ে যাবেন। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে না। যে দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে আমরা সিদ্ধ করে রাখা ছোলাটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, আর তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর ওয়েট করবো যতক্ষণ না তরকারিটা ভালোভাবে ফুটছে না। মনে রাখবেন তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হবে। দেখতেই পাচ্ছেন আমার ছোলা ভাটোরার ছোলার তরকারি কিন্তু একদম রেডি। এবার আমরা বানাবো ভাটোরা। ভাটোরা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, এবার দিচ্ছি সাদা তেল, দিয়ে ভালো করে এটাকে মিক্স করব আর ভালো করে ময়ম দেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মনে রাখবেন একদম ভালোভাবে ময়ম দিতে হবে। দেখতে পারবেন ঠিক এরকম হবে ময়দাটা হাত দিলে। আর এবার তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা আর তার সাথে টক দই। টক দইটা কিন্তু একদম ফাটানো টক দই দেবেন। দিয়ে ভালো করে এটা মিক্সড করে একটা সুন্দর ডো তৈরি করে নেব। ঠিক এরম ভাবে মনে রাখবেন কোনো রকম কিন্তু আমি এক্সট্রা জল দেব না। দইটা থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে কিন্তু পুরো ময়দাটা মাখা হবে। এবার আমরা এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য আমরা এটাকে রেখে দেব। ঠিক আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আমরা সুন্দর করে বেলে নেব একদম ভাটোরার শেপে, ঠিক এরম ভাবে। আর এবারে তেল গরম করে ভালোভাবে আমরা ভেজে তুলে নেব। ব্যাস তৈরি আমাদের ছোলা ভাটোরা, একদম রেস্টুরেন্ট স্টাইল। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।